এই মুহূর্তে ওপার বাংলার মোহাম্মদ ইউনূস যখন তর্ক যুদ্ধে কার্যত ব্যস্ত, যখন তারা ভারতের সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করার একটা চেষ্টা করছে অহেতুকভাবে, বাংলাদেশ এবং ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, ভারত যতটাই চেষ্টা করছে যে বাংলাদেশকে পাত্তা না দিতে, ভারত যতই মনে করছে যে এই বাংলাদেশের মতো দুর্বল একটি দেশের পাতা ফাঁদে পড়ে যেন কোনো রকমেরই সামরিক ব্যবস্থা নিতে না হয়, এতে যেমন মান সম্মান যাবে, তেমনি আবার সামরিক শক্তির অপব্যবহার করা হবে, আন্তর্জাতিক মহলে ভারতকে নিন্দিত হতে হবে। তার কারণ এত বড় শক্তিশালী দেশ হয়ে একটা দুর্বল দেশের ওপর সামরিক শক্তি দেখানোটা মোটেই নীতিযুক্ত কাজ হতে পারে না। কিন্তু ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারত দ্রুত গতিতে তারা চাইছে যে এই মুহূর্তে, বিশেষ করে এবছরের অন্তত, তাদের সামরিক শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করতে। আর এই জানুয়ারি মাসের শেষের দিকেই ভারত গোপনে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে, সম্ভবত আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জ থেকে, এবং সেখানে জলস্থল থেকে এবং আকাশ সীমা থেকে দুটি ক্ষেপণাস্ত্রের বড় পরীক্ষা করতে চলেছে ভারত, এবং সেই কারণেই নোটেম পর্যন্ত জারি করা হয়ে গিয়েছে। অর্থাৎ নিজেদের সামরিক শক্তিকে কয়েক গুণে বৃদ্ধি করতে চলেছে। ইতিমধ্যে রাজনাথ সিং তিনি বলে দিয়েছেন 2025 হচ্ছে রিফরমেশন ইয়ার, এবং শুধু তাই নয়, ভারত যেভাবে একের পর এক নিজেদের প্রযুক্তিতে তৈরি দেশীয় অস্ত্র অন্যান্য দেশকে রপ্তানি করে যেভাবে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করে তুলছে, ঠিক তেমনি আবার পশ্চিম এশিয়ায় চীনের মোকাবিলা করতে গিয়ে শক্তির ভারসাম্য রক্ষার জন্য ভারত কিন্তু এশিয়া মহাদেশের অনেক দেশের কাছে নিজেদের প্রযুক্তিতে অস্ত্র সরবরাহ করছে, আর এতেই গাত্র জ্বালা হচ্ছে পাকিস্তানের। ভারতের তৈরি অস্ত্রতে নাকি বিস্ফোরণ হয়ে যাচ্ছে বলে মিথ্যে খবর তারা রটাচ্ছে, সেই প্রমাণ বা সেই তথ্য আজকে আপনাদের সামনে যেমন দেবো, ঠিক তেমনি আবার আপনাদের একটা চমকপ্রদ তথ্য দেবো যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত প্রায় 1.5 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 4টি বড় সিদ্ধান্ত প্রতিরক্ষা চুক্তিতে ইতিমধ্যে স্বাক্ষর করতে চলেছে। আর এই তথ্যগুলোই জানার জন্য আজকে পুরো পর্বটা আপনাদের দেখতে হবে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই খবরগুলো পাওয়ার জন্য একটা লাইক, কমেন্ট এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, যে তথ্যটা প্রথমেই আপনাদের সামনে দেব সেটা অত্যন্ত চমকপ্রদ, এবং ভারত ও ভারতবাসী হয়ে আমাদের এই তথ্যটা জানা অত্যন্ত প্রয়োজন, যদিও দুর্ভাগ্যবশত আমাদের সংবাদ মাধ্যমই বলুন আর খুব কম বাংলা ইউটিউব চ্যানেলই বলুন এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবে। তাই সেই কারণেই আপনাদের সামনে যতটুকু আমার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার মধ্যে, সেই সীমিত ক্ষমতার মধ্যেই নতুন কিছু তথ্য প্রত্যেক দিন নিয়ে আসার চেষ্টা করি। আজকে যে তথ্যটা আপনাদের সামনে দেখাতে চলেছি প্রথম, সেটা দেখুন আপনারা। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং ন্যাশনাল এই ওয়েবসাইট থেকে একটি তথ্য পাবলিশ হয়েছে, আপনাদের সামনে দেখাতে চাইবো। ইন্ডিয়া ইস্যুস নোটেম ফর মিসাইল টেস্ট শিডিউল ফর লেট জানুয়ারি 2025। অর্থাৎ বলা হয়েছে যে ভারত নোটেম জারি করেছে, তার কারণ ভারত জানুয়ারি শেষের দিকে একটা মিসাইল টেস্টের শিডিউল রয়েছে, সেই কারণে নোটেম জারি করা হয়েছে। কি তথ্য, আসুন আপনাদের সামনে আরো কিছুটা ভেঙে বলি। দেখুন, ভারত আনুষ্ঠানিকভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে, এবং এই কারণে নোটিশ টু এয়ারম্যান, অর্থাৎ এটাকে সংক্ষেপে বলে নোটেম, নোটিশ টু এয়ারম্যান, এটির ঘোষণা করেছে। যদিও এই ডেটটা নিয়ে আমি কনফার্ম নই, তার কারণ দুটি ন্যাশনাল লেভেলের দুটি সংবাদ মাধ্যম থেকে দু ধরনের ডেট বলা হচ্ছে। একটা জায়গায় বলা হচ্ছে যে 30শে জানুয়ারি 2025 থেকে 31শে জানুয়ারি 2025-এর মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, এবং সেই কারণেই ওই সময় নোটেম জারি করা হয়েছে। অর্থাৎ ওই সময় ভারতের আকাশ সীমায় অন্য কোনো দেশের সামরিক বলুন অসামরিক বলুন কোনো পাইলট ভারতের আকাশ ব্যবহার করতে পারবে না। এই নোটেম ইস্যু করার মানে হলো যে সম্ভাব্য আকাশপথে বিপর্যয় হতে পারে বা বিপদ আসতে পারে পাইলটদের কাছে ওই কয়েকটি দিনের জন্য, সেটাই কিন্তু অর্থবহ করে নোটেম। অর্থাৎ ভারত এমন কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে যেই কারণের জন্য ভারতের আকাশ সীমা ওই কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে। তবে কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ভারত করতে চলেছে তা নিয়ে একদিকে যেমন সন্দেহ রয়েছে, ঠিক তেমনি ভাবে স্পষ্ট কোনো এর ধারণা পাওয়া যায়নি। তাই আপনাদের সামনে মিথ্যে কোনো তথ্য আমি দিতে পারবো না। কোন ধরনের ক্ষেপণাস্ত্র ভারত পরীক্ষা করবে সেই ডেফিনিট তথ্যটি নেই, কিন্তু যে তথ্য আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল যে সংবাদ মাধ্যমগুলো তারা গোপন সূত্রে যে খবর পাচ্ছেন সেটা হচ্ছে মাঝারি মাপ থেকে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্রিয়ভাবে পরীক্ষা নিরীক্ষার কাজটা কিন্তু ভারত চালাতে পারে।
মাঝারি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে কিন্তু জানুয়ারির শেষের দিকে। আপনাদের আরো একটা এই সম্পর্কিত তথ্য দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত। কি লেখা রয়েছে আপনাদের এটা আমি পড়ে শোনাচ্ছি এই কারণে, তার কারণ আপনাদের মধ্যে কেউ কেউ, আমি জানি যে সকলেই আমার তথ্য বিশ্বাস করেন, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করেন যে আমি যে তথ্যগুলো বলছি সেই তথ্যগুলো কি আমার মন গড়া কিনা। আসুন আপনাদের সামনে দেখাই। দেখতেই পাচ্ছেন মিসাইল টেস্ট। ভারত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের কাছে দুটি পৃথক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিয়েছে। এর জন্য নোটেম জারি করা হয়েছে। এই পরীক্ষাগুলি ভারতের ক্ষেপণাস্ত্র ক্ষমতার প্রদর্শন এবং তাদের আরও উন্নত করার জন্য একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়ার অংশ। এই পরীক্ষার তারিখগুলি 15 থেকে 17 জানুয়ারি এবং 19 থেকে 20 জানুয়ারি 2025 তারিখে নির্ধারিত করা হয়েছে। এই পরীক্ষার সময় নিরাপত্তা নিশ্চিত করতে নো ফ্লাইং জোন বা নোটেম কার্যকর করা হয়েছে। বুঝতে পারছেন আপনারা তথ্যটা? শুধুমাত্রই আপনাদের বললাম, ডেটটা কিন্তু কনফিউশনে রয়েছে। কেউ বলছে এটা একেবারে জানুয়ারির শেষের দিকে হবে, কেউ আবার বলছে 15 থেকে 20 এই তারিখের মধ্যে হতে পারে। দেখুন, ভারত কি পরীক্ষা নিরীক্ষা করতে চলেছে সেটা আমরা এখনই বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যখন ঘটনাটি ঘটবে। কিন্তু আপনাদের এটুকু জানাবো যে ভারতের এই পরীক্ষার সাফল্য যে আপনি শুধু কামনা করবেন, আমি শুধু কামনা করছি এমনটা নয়। এশিয়া মহাদেশের আশপাশে ছোট বড় মাঝারি যে সমস্ত দেশগুলি রয়েছে তারা এই মুহূর্তে ভারতের প্রযুক্তির দিকে তাকিয়ে বসে রয়েছে। তার কারণ ভারত যদি সাফল্য লাভ করে, ভারত যদি নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোনো অস্ত্র সত্যি সত্যি তৈরি করতে পারে, তাহলে সেই সমস্ত দেশগুলি মুখিয়ে রয়েছে ভারতের তৈরি অস্ত্রগুলি কেনার জন্য। আপনাদের গত পর্বেই দেখিয়েছিলাম যে ইন্দোনেশিয়া ভারতের কাছ থেকে $450 মিলিয়ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্রর একটা চুক্তি করতে চলেছে। এর আগে ফিলিপাইন্সও তাই করতে চলেছে। এবং শুধু তাই নয়, এশিয়ার প্রচুর দেশ তারা লাইন লাগিয়ে দিয়েছে ভারতের ক্ষেপণাস্ত্রগুলি কেনার জন্য। আর ভারত খুব সুকৌশলে একদিকে যেমন ভারতের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো বিক্রি করে চীনা আগ্রাসন থেকে বাঁচার জন্য এশিয়া মহাদেশের মধ্যে একটা স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে ভারত মজবুত হচ্ছে। তবে ভারতের এই উত্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না কিন্তু পাকিস্তান, এবং সেই কারণেই তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এটা বোঝানোর চেষ্টা করছে যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রগুলো এগুলো আদতেই কোনো কাজের নয়, এগুলো যখন তখন বিস্ফোরণ হতে পারে, এবং এগুলোকে না কেনার জন্য কিন্তু তারা মার্কেটিং ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। আসুন একটা তথ্য আপনাদের সামনে দেখাচ্ছি। কি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, আনভেলিং আইএসআই ব্যাকড প্রোপাগান্ডা, দ্য ফলস ন্যারেটিভ অফ ব্রহ্মস মিসাইল ইনসিডেন্ট ইন ফিলিপাইন্স। এবং দেখুন, এই খবরটা পাবলিশ হয়েছে 13 জানুয়ারি 2025। কি বলা হচ্ছে না, আইএসআই অর্থাৎ পাকিস্তানি গুপ্তচর সংস্থা তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, ভারতীয় মিসাইল ব্রহ্মসের নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ফিলিপাইন্সে কোনো একটা ঘটনা ঘটেছে, তার জন্য তারা ভারতের প্রযুক্তিকে দায়ী করেছেন এবং ভারতের তৈরি মিসাইলস গুলো আদতে কিছুই না বলে এই ধরনের তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। আসুন আপনাদের সেই তথ্যটা দিই এবার। সম্প্রতিকালে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে টুইটারে, ভারতের প্রতিরক্ষা রপ্তানি নিয়ে বিভিন্ন রকমের ফেক নিউজ ছড়াচ্ছে আইএসআই সমর্থিত পাকিস্তানের এক্স হ্যান্ডেলগুলি, যেখানে প্রচার করা হচ্ছে যে ভারতীয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ হয়েছে 2 জুলাই 2024 ফিলিপাইনে, এবং সেটা হয়েছে ভারতের প্রযুক্তির ব্যর্থতার জন্য। কিন্তু এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডাটা সম্পূর্ণ মিথ্যে। এমনকি এটাও রটানো হয়েছিল যে এই ব্রহ্মস মিসাইলে বিস্ফোরণ হয়ে প্রচুর ফিলিপাইনি সেনাও পর্যন্ত নাকি মারা গিয়েছিল। কিন্তু এই যে তথ্যটা সম্পূর্ণ ভুয়ো, এটা পুঙ্খানুপুঙ্খ সত্য পরীক্ষার করার পর, ফ্যাক্ট চেক করার পর ভারত বলে দিয়েছে যে এটা সম্পূর্ণ একটা ভুয়ো তথ্য। এমন কোনো বিস্ফোরণের খবর ফিলিপাইন সরকার দেয়নি এবং তারাও এ পর্যন্ত এই খবরটিকে অস্বীকার করেছে। কাজেই বুঝতেই পারছেন যে ভারতের এই আগ্রাসন শুধুমাত্র যে সামরিক খাতে বিস্তার লাভ করে নিজেদের শক্তি বৃদ্ধি নয়, এর মাধ্যমে এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলিকে, যেমন ফিলিপাইন্স এবং ইন্দোনেশিয়া, আপনারা জানেন তারা ব্রহ্মস কেনার জন্য চুক্তিবদ্ধ হয়ে গিয়েছে এবং ফিলিপাইন্স ইতিমধ্যে ডেলিভারিও সম্ভবত পেয়ে গিয়েছে। তাই নিয়ে কিন্তু পাকিস্তানের গাত্রজ্বালা। সেই কারণে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর জন্য তারা মিথ্যে খবর পর্যন্ত রটাচ্ছে। তবে সে যাই হোক, ভারত কিন্তু নতুন লক্ষ্যে এগিয়ে চলেছে। তার কারণ হিসাবে আপনাদের একটা তথ্য আমি দিতে চাইবো। আপনারা দেখুন, দ্য ইকোনমিক টাইমসের একটা নিউজ, সেখানে কি লেখা হচ্ছে, ইন্ডিয়া টু সাইন 4 মেজর ডিফেন্স ডিল
ওর্থ ওভার 1.5 লাখ ক্রোর। অর্থাৎ এই আগামী এক বছরের মধ্যে ভারত 1.5 লক্ষ কোটি টাকার ডিফেন্স ডিলে সাইন করতে চলেছে। আসুন সংক্ষিপ্তভাবে জানাই আপনাদের, এই যে 1.5 লক্ষ কোটি টাকার একটা ডিফেন্স ডিল হতে চলেছে ভারতের সঙ্গে বিভিন্ন দেশের, সেখানে ঠিক কি কি রয়েছে। দেখুন, প্রথম চুক্তিটি হচ্ছে ভারত ফ্রান্সের সঙ্গে 26টি রাফাল মেরিন ফাইটার জেটের জন্য 63,000 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এটি গেল প্রথম চুক্তি। এবং দ্বিতীয় চুক্তিটাও ফ্রান্সের সঙ্গে 38,000 কোটি টাকার মূল্যের। সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, 3টি অতিরিক্ত স্করপিয়ন সাবমেরিন ফ্রান্সের কাছ থেকে ভারত কিনতে চলেছে। এই স্করপিয়ন গোত্রীয় প্রথম সাবমেরিন ভারত 2031 সালের মধ্যে হাতে পেয়ে যাবে। তৃতীয় হচ্ছে 53,000 কোটি টাকায় 156টি প্রচন্ড হালকা যুদ্ধ হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে ভারত। আরো একবার শুনুন, 53,000 কোটি টাকার মূল্যে 156টি প্রচন্ড হালকা যুদ্ধ হেলিকপ্টার কেনার পরিকল্পনা নিয়েছে ভারত। এবং যে হেলিকপ্টারগুলি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অর্থাৎ হ্যাল তারা তৈরি করবে, যার মধ্যে 90টি সেনাবাহিনীতে যুক্ত হবে এবং 66টি বিমান বাহিনীর অন্তর্ভুক্তিকরণ হবে। সেই কারণে 53,000 কোটি টাকার তৃতীয় ডিলটা ভারত সাইন করতে চলেছে। এবং পরের ডিলটা হচ্ছে 8,500 কোটি টাকার। সেই 8,500 কোটি টাকার মূল্যে 360টি অ্যাডভান্স টোড আর্টিলারি গান সিস্টেম বা ATAGS সেটা কিনতে চলেছে ভারত। এবং ভারত ফোর্জ ও টাটা অ্যাডভান্স সিস্টেম এই বন্দুকগুলো তৈরি করবে। 60% উৎপাদন করবে ফোর্জ আর 40% উৎপাদন করবে টাটা। এই চারটি চুক্তি মিলিয়ে 1.5 লাখ ক্রোর প্রতিরক্ষা চুক্তি খুব শীঘ্রই ভারত স্বাক্ষর করতে চলেছে। তার মধ্যে প্রথমটি সম্ভবত জানুয়ারির শেষের মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ এই এক বছরে ভারত এত কিছু করতে চলেছে। তাই সেই কারণেই আপনাদের বললাম যে ভারত একদিকে যেমন সামরিক শক্তি বৃদ্ধি করছে, তেমনি আবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র তারা বিভিন্ন দেশকে তারা বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে এই ধরনের ভারতের কার্যকলাপ দেখে পাকিস্তান হতভম্ব হয়ে গিয়েছে। তারা নেগেটিভ প্রচার চালাচ্ছে, তারা মিথ্যে করে ভারতের অস্ত্রগুলোকে বদনাম করার জন্য তারা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের সরকার পর্যন্ত এতে লিপ্ত হয়ে গিয়েছে, যাতে ভারতের বদনাম করা যায়। এই রকম পরিস্থিতি, ভারত যে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেটা কি কোনো প্রোপাগান্ডা দিয়ে আটকানো সম্ভব? এবং আগামী কয়েকদিনের মধ্যে যেটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ তথ্যটা দিলাম, জানুয়ারির শেষের দিকে যে ভারত ক্ষেপণাস্ত্রগুলির পরীক্ষা করতে চলেছে, এটার দিকে যে শুধুমাত্রই ভারত তাকিয়ে রয়েছে এমনটা নয়, প্রত্যেকটি দেশ তাকিয়ে রয়েছে যে ভারত কোন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। আমাদের কাছে যেটুকু তথ্য, মূলত মাঝারি থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র কিন্তু ব্যালিস্টিক মিসাইল ভারত পরীক্ষা করতে চলেছে। তাই ওপার বাংলার মোহাম্মদ ইউনুসরা যখন পায়ে পা দিয়ে কাঁটাতার নিয়ে ঝামেলা করছে, তখন ভারত দুর্বার গতিতে এগিয়ে চলেছে তাদের প্রতিরক্ষাকে ঢেলে সাজানোর জন্য। তার জন্য আপনাদের বললাম 1.5 লক্ষ ক্রোর এই টাকার বিনিয়োগের চুক্তি করতে চলেছে খুব শীঘ্রই। কি বলবেন বন্ধুরা? এই সমস্ত তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যাতে করে আপনারাও সমৃদ্ধ হতে পারেন। আমরা ভারতবাসী, ভারতে থাকি, ভারতের সুরক্ষা নিশ্চিত করাই দেশের যেমন কর্তব্য, তেমনি আবার কতটা সুরক্ষিত আমরা রয়েছি সে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাও সাংবাদিকদের কর্তব্য বলে মনে করি। তাই এই তথ্যগুলো নিয়ম করে আপনাদের কাছে পৌঁছে দিই। যদি ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং পর্বটি ভালো লাগলে শেয়ারও করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।